নমস্কার বন্ধুরা, গরমের দুপুরে মেনুতে না হয় আজ রইল সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। চলুন দেখে নিই এই রান্নাটি করতে কী কী লাগছে। প্রথমে এখানে আমি একটা আলু কেটে রেখেছি, সজনে নিয়েছি, দুটো সজনে আমি এখানে টুকরো টুকরো করে কেটে রেখেছি। তার সাথে নিয়েছি একটা পেঁয়াজ কুচি আর একটা টমেটো, সেটাকে আমি পরে স্লাইস করে নিয়েছি। আর নিয়েছি কাতলা মাছ। এখানে আমি কাতলা মাছগুলোকে নুন তেল হলুদ মাখিয়ে রেখেছিলাম এবং সেটাকে কড়া করে ভেজে নিয়েছি। এইবার কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেব। ভালো করে নেড়ে নিচ্ছি। এইবার পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে এসেছে, এর মধ্যে এবার দেব কেটে রাখা আলু। কেটে রাখা আলুটা দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য নুন, আপনারা আপনাদের স্বাদ মতো পরিমাণ অনুযায়ী দেবেন। নুনটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি যোগ করব কেটে রাখা টমেটো কুচি এবং তার সাথে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আবারও ভালো করে নেড়ে নেব। আলুটা ভাজা ভাজা করে নিতে হবে। আলুটা ভাজা হয়ে এসেছে, এই পর্যায়ে আমি যোগ করব জিরে গুঁড়ো। এখানে আমি 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো নিয়েছি আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি ঝালের জন্য। আর হলুদ গুঁড়ো তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম। এইবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনেগুলো। সজনে দেওয়ার পর সজনেটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এই সজনে কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, এতে প্রচুর পরিমাণে সোডিয়াম, পটাশিয়াম এবং প্রোটিন রয়েছে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে যেহেতু মাছের পাতলা ঝোল করব সজনে ডাঁটা দিয়ে, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশিই নিয়েছি, কারণ এই জলেই কিন্তু আলু আর ডাঁটাগুলো সিদ্ধ হবে। ভালো করে জল দেওয়ার পর মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ফুটতে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এইবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে নেব। আবারও কিছুক্ষণ ফোটাবো। এই পর্যায়ে আমি ঝোলটাকে প্রায় মিনিট 10 মাঝারি আঁচে ঢাকা দিয়ে ফুটিয়েছিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ নুন দিয়েছি, কারণ এখানে একটু নুনের প্রয়োজন ছিল। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এবং পরিমাণ অনুযায়ী নুন যোগ করবেন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।